নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণ আমাদের ব্রেন, আমাদের লেখনী, আমাদের বক্তব্য, আমাদের তাসাউর, আমাদের ইমাজিনেশন, আমাদের খেয়াল সেই পর্যন্ত যাবে না যেটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছিলেন। শুধু একটা ছোট্ট হাদিসের কথা বলছি। হুজুরের যেদিন জন্ম হয়, দুনিয়াতে যেদিন হুজুর আসেন, সেই দিনে হযরত আমেনা উনি বলছেন সেদিনটা কি ছিল? 22শে এপ্রিল 570 খ্রিস্টাব্দ সোমবার। এবার আরবি তারিখের ব্যাপারে মতবিরোধ আছে। আরবি তারিখ আমি এখানে বলছি না, 9 আছে, 12 আছে, কেউ 2 বলেছেন, কিন্তু আমি ইংরাজি তারিখটা যেটা সেটা বললাম। আর তার সঙ্গে সঙ্গে 4:30 দিকে, ভোর 4:30 দিকে হুজুর দুনিয়া আসছেন। ভোরের বেলা একদিক থেকে সূর্য উদয় হচ্ছে মক্কা নগরীতে দুনিয়ার অন্ধকারকে আলোকিত করার জন্য, আর পৃথিবীর গুমরাহিকে দূর করার জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার আলো, তানার নূর আল্লাহ দুনিয়াতে দিচ্ছেন। জি, তিনি যখন আসেন অনেক বৈশিষ্ট্য ছিল। আমি 2-3টে কথা আপনাদেরকে বলছি। 1 নম্বর হলো, হুজুরের মা বলছেন হযরত আমেনা যে আমার বাড়িতে যেদিন হুজুর জন্ম নেন, অনেক মুআররিখিন, অনেক ঐতিহাসিকরা এই কথাটা লিখেছেন, খাসায়েসে কুবরার মধ্যে আর অনেক জায়গায়। সেটা কি? যেদিন জন্ম নেন, ইন্নাহু তাওয়াল্লাদা বিসালাসি খিসাল, 3টে বৈশিষ্ট্য নিয়ে হুজুর জন্ম নিয়েছেন। 1 নম্বর যেটা, সেটা হলো বাচ্চার জন্ম নেওয়ার পরে তার শরীরে ময়লা থাকে। দুধ মারা নার্সরা, দায়ারা তাকে পরিষ্কার করে। আল্লাহর মেহবুব জন্ম নিয়েছেন, শরীর মুবারকে ময়লা তো দূরের কথা, একটা নূরের পুতুল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হলো মাকতুউস সুররা, বাচ্চাদের নাড়ি কাটতে হয়। হুজুরের নাড়ি কাটার প্রয়োজন ছিল না, মায়ের পেট থেকে সে ব্যবস্থা আল্লাহ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আর 3 নম্বর হলো বাচ্চাদের দুনিয়াতে আসার পর পর আমরা 1 বছর 2 বছর কয়েক বছর পরে, বাঙালিরা দেরি করে বেশি, কি করে? মুসলমানি দেয়, খাতনা করে। আল্লাহর মেহবুব মায়ের পেট থেকে খাতনা করা অবস্থায় দুনিয়াতে এসেছেন। হযরত আমেনা বলছেন যে আমার পাশে আমার বাচ্চাকে শোয়ানো আছে, দেখছি যেন আমার হঠাৎ মাথার উপর থেকে, আমার মাথার যে ছাদটা ছিল, তখনকার ছাদ কি ওই খেজুরের পাতা দিয়ে আর মাটি দিয়ে ছাদ হতো তখন, তো ছাদ যেন ফেটে গেছে আর আমার ঘরটা কুয়াশায় ভরে গেছে। তারপরে যেন আমি আমার বাচ্চাকে দেখতে পাচ্ছি না। এপ্রিল মাসে আরবে কুয়াশা হয় না। বলে আমি আমার বাচ্চাকে খুঁজছি, ফামা ওয়াজাদতুহু, বাচ্চা খুঁজে পাচ্ছি না। হঠাৎ কি কানে আসছে, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লিয়ারিফু বিনাতিহি ওয়া সূরাতিহি ওয়া ইসমি। এই বাচ্চাকে পুরো পৃথিবী ঘোরাও যাতে এই বাচ্চার বৈশিষ্ট্য প্রত্যেকটা মখলুক জানতে পারে। আতুহু খুলুক আদম ওয়া মারিফাতা শীস ওয়া খুল্লাত ইব্রাহিম ওয়া ইসতিসলাম ইসমাঈল ওয়া শিদ্দাত মূসা ওয়া ইসমাত ইয়াহইয়া ওয়া যুহদ ঈসা ওয়া আগমিসুহু ফি আখলাকিন নবিয়্যিন। এই বাচ্চাকে হযরত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীর বৈশিষ্ট্য এই জন্মলগ্নে ওই বাচ্চাকে দিয়ে দেওয়া হোক। হঠাৎ আমি এই কথাটা কেন বললাম? এই জন্য যে হুজুরের ব্যাপারে কোনো কিছু বলা আমাদের জবানও সম্ভব না, আর কল্পনায়ও সম্ভব না। যে বাচ্চার জীবন শুরু যখন হচ্ছে দুনিয়াতে, সমস্ত নবীদের গুণাবলী দেওয়া হচ্ছে, বাকি পরস্পর কত দূর যাচ্ছেন। 1000 বার বশোয়ম দেহম জমশকো গুলাব
হুনুজ নামে তু গুফতান কামালে বেয়াদবিস। আমি যদি আমার মুখকে 1000 বার যদি মুশক এবং গোলাপ দিয়ে ধুয়ে ফেলি, তবু ওই আল্লাহর মেহবুব তোমার নাম নেওয়া এটা বেয়াদবি হবে। এটা একজন কবি বলছেন। আর একটা কবি কি বলছেন, বাদাস খুদা বাস তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে তোমার মর্যাদা। আর হুজুরের সভা কবি হযরত হাসান কি বলছেন, মা মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কাব্যের দ্বারাই কোনো প্রশংসা করিনি, বরং আমার কাব্য প্রশংসিত হয়েছে, তার কারণ হলো হুজুরকে আমার কাব্যের মধ্যে এনেছি। তাই তো বলছিলাম হুজুরের ব্যাপারে প্রশংসা করে, আর হুজুরের এক একটা দিক ধরে সারা জীবন বলতে থাকবো, শেষ হবে না। তার একটা দিক, সেইটাকে বর্ণনা করার জন্য কোরআনে কারীমের একটা আয়াত আপনাদের সামনে পড়েছিলাম। কি সেটা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার মেহবুব, তোমার চরিত্র সর্বোৎকৃষ্ট। হুজুর নামাজে দাঁড়াতেন, নামাজের পরিস্থিতি এমন হতো যে কখনো কখনো পা মুবারক ফুলে যেত, ফেটে যেত। কখনো কখনো কাঁদতে কাঁদতে এমন পরিস্থিতি হতো, আল্লাহ বলছেন, আল্লাহ বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। যদি ওরা ঈমান না নিয়ে আসে তাহলে তুমি কি নিজেকে ধ্বংস করে ফেলবে? এইরকম পরিস্থিতি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। একটু ঘুমাও, একটু পড়ো, পুরো সময়টা এইরকম ভাবে কষ্ট তুমি করো না। নামাজের ব্যাপারে লিমিটেশন, হুজুর কষ্ট করছেন তার জন্য লিমিটেশন, কিন্তু একটা বিষয় আল্লাহ পাক উদ্বুদ্ধ করছেন, সেটার নাম হলো চরিত্র বা আখলাক। আজ আমাদের মধ্যে আমরা যদি নিজেরা খেয়াল করি, আখলাকের দিক থেকে, চরিত্রের দিক থেকে হুজুরের যে সুন্দর অনুপম আদর্শ ছিল, তার সঙ্গে আমাদের চরিত্রকে যদি একটু মিলিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো যে আমরা কোন জায়গায় আর হুজুর কোথায় ছিলেন। একটা কথা আপনাদেরকে বলি, আশ্চর্য হবেন। হযরত মাওলানা সাজ্জাদ নু'মানী মুদ্দাজিল্লুহুল আলী, নাম শুনেছেন আপনারা অনেকেই, নাম জানেন হয়তো, ওলামারা তো সবাই জানেন। ওনার কাছে একজন অমুসলিম হিন্দু পণ্ডিত অনেক লম্বা কথা উনি বলেছেন। বলছে, একবার আমি একটা সফরে যাচ্ছি ট্রেনের মধ্যে, তখন কেউ অযোধ্যায় যাচ্ছিলেন, পণ্ডিতরা, মাওলানা সাহেব ওখানে আছেন। বলছে, হঠাৎ কি হয়েছে, একটা বৃদ্ধ পণ্ডিত হিন্দু ভাই, খুব বয়স্ক, দেখলাম ওনার কোনো সিট নেই, এক জায়গায় যাচ্ছে অযোধ্যার দিকে। আমার তো ঘুম হয়ে গিয়েছিল অর্ধেক রাত্রে। আমি উঠে গিয়ে ওই বৃদ্ধ মানুষকে বলছি, বাবাজি আপনি আমার सीटे শুয়ে পড়েন, आप आ जाइए मेरी सीट पे, आप सो जाइए, थोड़ी सी आपको भी आराम हो जाएगा। मैंने आराम कर लिया। आश्चर्य হয়ে দেখছেন, मौलाना नीचे শুনিয়েছেন ঘটনাটা, आश्चर्य হয়ে দেখছেন। তারপরে বলছেন, आप कहाँ रहेंगे? बोले, मैं थोड़ा अल्लाह को याद कर लूंगा, 2-4 रकात पढ़ लूंगा। বলে শুয়ে পড়েছে। যখন নামার সময় হয়েছে, তো উনি যেখানে নেমেছেন আমি ওখানে নেমেছি, আর ওনার সঙ্গে, উনি গুরুজি ছিলেন, ওনার সঙ্গে আরো 5-7 জন ওনার শিষ্যরা ছিল। বলছে নেমেছি, তা আমাকে ডেকেছেন। বলে আমরা তখন নামাজ পড়ছি, ফজরের নামাজ হয়ে গেছে, নিচে নেমে নামাজ পড়ার পরে আমাকে ডেকে একটা কথা শুনিয়ে बोले, आप अपने साथियों को और अपने कौम को कहिए यही अखलाक फिर से अपनाए जो आपने अपनाया, तो फिर इस्लाम के बारे में जो मिसकॉन्सेप्शन है वो आहिस्ता आहिस्ता दूर होता चला जाएगा। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা এটাকে আরো শর্টে বলছি। এই ঘটনাটা আরেক রকম ঘটেছে। ওই মাওলানা সাহেব বলছেন যে একবার আমি লখনৌ থেকে যাচ্ছি, কোথায় যাব, দিল্লিতে। আমার যেখানে সিট আছে ট্রেনে, আমার পাশে একজন ব্যক্তি এসে দাঁড়িয়েছেন, লম্বা চওড়া, ইসমাইলি ফেস, তার হাতে একটা কিছু রাখা আছে। আমাকে বলছেন, আমি কি এখানে বসতে পারি? আমি সরে এসে বললাম, হ্যাভ আ সিট, বসেন। তো বলছে থ্যাংক ইউ।
পাশে বসে বলছেন, আপনার নাম, আই নো হোয়াটস ইউর গুড নেম প্লিজ, আপনার নামটা জানতে পারি? বলছে, আমাকে সাজ্জাদ নোমানি বলা হয়। বলছো, আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউ আ লট, আমি তো আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি, আপনি সেই ব্যক্তি যিনি বিভিন্ন বক্তব্য রাখেন বিভিন্ন জায়গায়। বলছে, তাই মনে করতে পারেন। আপনি কে? উনি উত্তরে বলছেন, আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার, নামটা আমার এক্ষুনি মাথায় নেই, এক্স্যাক্টলি বলতে পারছি না। বলে, আমার হাতে একটা ডায়েরি আছে, দেখবেন? বলে, আপনার পার্সোনাল ডায়েরি আমি কেন দেখবো? বলে, না একটু দেখেন না। বলে যখন রুমালের ভিতর থেকে ওটাকে বার করে দেখাচ্ছে, তা আমি দেখলাম উপরে লেখা আছে দ্য হোলি কোরআন, ইংরাজি তর্জমা, ট্রান্সলেশন। বলছে, আমি যেখানে দাগ দিয়ে লাগিয়ে রেখেছি একটু দেখবেন ওইগুলো। তো দাগ লাগিয়ে রেখেছেন একদম পেন্সিল দিয়ে সুন্দর করে। সেখানে আসলে আয়াতটা এটাই হবে। উনি বলছেন, কি আয়াত? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের বৈশিষ্ট্য এটা, তারা নিজেদের উপরে অপরকে প্রাধান্য দেয়, নিজেরা অভুক্ত থাকে, অপরকে খানা দেয়, অপরকে খাদ্য দেয়। ওই জায়গায় দুটো ঘটনা লিখেছে। প্রথম নম্বর ঘটনা হলো যে একটা যুদ্ধের মধ্যে একজন সাহাবী নিজের চাচাতো ভাইকে খুঁজতে যাচ্ছে, খুঁজতে গিয়ে দেখছে একেবারে শেষ অবস্থা, পিপাসা লেগে আছে, পানি চাচ্ছে। আলমা, একটু পানি হবে? আমি এক্ষুনি আনছি। দৌড়ে গেছে, পানি নিয়ে এসেছে। চাচাতো ভাই বেঁচে আছেন, শেষ অবস্থায় পানি মুখে দিতে যাবে, পাশ থেকে আরেকজন বলছে, আলমা পানি হয়? ইনি ইশারা করছেন, ওখানে নিয়ে যাও, আমাকে দিও না, আগে ওখানে খাওয়াও। ওখানে গেছে, আর একজন ক্ষীণ চড়ে বলছে, আলমা। দ্বিতীয় জন বলছে, ওখানে নিয়ে যাও। তৃতীয় জনের কাছে যখন গেছেন, তিনি শহীদ হয়ে গেছেন। দ্বিতীয় জনের কাছে যখন এসেছেন, তিনি আল্লাহর প্রিয় হয়ে গেছেন। চাচাতো ভাইয়ের কাছে যখন এসেছেন, তিনি এই দুনিয়া ত্যাগ করে আল্লাহর জান্নাতে চলে গেছেন। উনি লিখছেন, ওই ব্যক্তি বলছেন, মৌলানা এই ঘটনাটা আপনি পড়লেন? বলছে, হ্যাঁ পড়েছি। বলে, এইরকম ঘটনা অনেকগুলো আছে না? ওর পাশে আরেকটা ঘটনা আছে, এটা বুখারী শরীফে এসছে। কি সেটা? আল্লাহ রসুলের কাছে মেহমান এসেছে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিজের বাড়ির ভিতরে 9 জন পরিবার, হুজুরের 11টা স্ত্রী, তার মধ্যে 2 জন হুজুরের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, হযরতে খাদিজা আর যায়েনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাকি 9 জন একসঙ্গে ছিলেন, বাড়ির ভিতরে খবর পাঠিয়েছেন খাবার কিছু আছে, মেহমান এসেছে। 9টা বাড়ি থেকে খবর এসেছে কিছু নেই। আমাদের বাড়িতে কখনো এটা হয়? বাড়িতে কিছু নেই, 9টা বাড়ির থেকে খবর আসছে কিচ্ছু নেই। হুজুর বললেন, হ্যাঁ গো, আমার মেহমানকে কেউ নিয়ে যাবে? একজন দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আযহাবু বিযাইফিকা ইলা বাইতি, আমি আপনার মেহমানকে আমার বাড়িতে আমার মেহমান বানাবো। হুজুর বললেন, আল্লাহ বরকত দিক, নিয়ে যাও। বাড়িতে এসে স্ত্রী যিনি আনছেন তার নাম হলো আবু তালহা আল আনসারি। বাড়িতে এসেছেন, স্ত্রী জিজ্ঞাসা করছেন, মানজি তাবিহি, কাকে নিয়ে এসেছেন? বলে, হুজুরের মেহমান। বলে, আপনি জানেন বাড়িতে খাওয়া দাওয়া কিছু আছে? খাবার? বলছে, কেন কিছু নেই? বলে, আমাদের খাবার কিছু নেই, বাচ্চাদের একটু কিছু আছে। উনি বলছেন, নাব্বিমিহিম, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও। কচি কচি বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিলেন। এবারে বললেন, খেতে বসবো যখন, তুমি আলোটাকে নিভিয়ে দেবে। আলো নিভিয়ে দেওয়া হলো। এবার হযরত আবু তালহা বলছেন, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ করেন। বলে উনি মুখ থেকে এমন আওয়াজ করছেন যেন উনি খাচ্ছেন। মেহমানকে খাইয়ে দিলেন অন্ধকারে। নিজে খেলেন না, স্ত্রী অভুক্ত অবস্থায় থাকলেন। সকালে হুজুর কাছে গিয়েছেন, হুজুর মুচকে মুচকে হাসছেন। আবু তালহা বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি আযহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার উপরে কুরবান হোক, আমি কি হাসির কারণ জানতে পারি? হুজুর বলছেন, লাইট তো নিভিয়ে দিয়েছিলে, আলো তো নিভিয়ে দিয়েছিলে, আল্লাহর কাছে তো আর অন্ধকার আলোর কোনো বিষয় না, সবই আলো আল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, একটু খুলে বলেন না। হুজুর বললেন, রাত্রে আয়াত অবতীর্ণ হয়েছে, তুমি যে অন্ধকার করে আমার মেহমানকে খাইয়েছ, আল্লাহ এত খুশি হয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম
ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদের উপরে অপরকে প্রাধান্য দেয়, যদিও বা তারা তাদের খুব ভুখ লাগে, ক্ষুধা লাগে, তাও নিজেদের খেয়াল রাখে না, অন্য আল্লাহর বান্দাদেরকে খাইয়ে তারা শান্তি পায়। এই ব্যক্তি যিনি সুপ্রিম কোর্টের লয়ার, তিনি বলছেন, মুসলমান শোনেন, তিনি বলছেন যে আমি ট্রেনে সফর করি না। I was so much thirsty. I was looking for peace in my life. আমি প্রচন্ড পেরেশান, আমি শান্তি খুঁজছি, যার কারণে বিভিন্ন ধর্মীয় কিতাব আমি মোতালা করছি, স্টাডি করছি, সব পড়েছি। লাস্টে আমাকে একজন বলল, তুমি কোরআন পড়ো তো। আমি কোরআন পড়ছি, আর আমার ভিতর থেকে আওয়াজ আসছে, যাকে আমি খুঁজছিলাম তাকে যে পাচ্ছি। তবে কোরআন ওয়ালাদেরকে একবার পরীক্ষা করে তো দেখি। কোরআন পড়ি আর মুসলমানদের কাছে যাই। আমার নিজের গাড়ি আছে, আমি ফ্লাইটে সফর করি, ট্রেনে আমার কোনো মতলব হয় না। ইচ্ছাকৃত বাসে ট্রেনে উঠি, আর যেখানে মনে হয় মুসলমান সেখানে যাই, গিয়ে বলি বসতে পারি ভাই? উত্তর আসে জায়গা কোথায়, বসবেন কোথায়, দেখেন না আর জায়গা নেই, অথচ সেখানে চেষ্টা করলে জায়গা হয়। আমি বলি যাদের কাছে এমন অনিন্দ সুন্দর ঐশী কিতাব আছে, তাদের সঙ্গে এই কিতাবের সম্পর্কটা কোথায়? তাহলে আমাদের কাছে সব আছে, খাদ্য আছে, কিন্তু আমরা অভুক্ত, আমরা ক্ষুধার্ত, আমরা পরের কাছে গিয়ে হাত পাচ্ছি, দাও আমাদেরকে খাদ্য দাও, অথচ আমার আপনার বাড়িতে আল্লাহ পাক খাদ্য রেখে দিয়েছেন। জামিউল ইলমি ফিল কুরআনি লাকিন তাকাসারা আনহু আফহামুর রিজালি। আল্লাহ সব কোরআনের মধ্যে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সব বলে দিয়ে গেছেন। আমি আপনি যদি সেখানে না যাই, তু হি নাদা চন্দ কলিयों पे कनात कर गया वरना गुलशन में इलाजे तंगी दामा भी है। জি, তো আমাদের পরিস্থিতি এই জায়গায় যে আমাদের কাছে সব আছে, আমরা খুঁজে পাচ্ছি না, খাচ্ছি না, নিচ্ছি না, দিচ্ছি না। এই জন্য ব্রাদার ইসলাম, আল্লাহ রসুলের অনেক বৈশিষ্ট্য যার কোনো শেষ নেই, তার মধ্যে থেকে এই একটা বৈশিষ্ট্য হলো হুজুরের অনিন্দ সুন্দর আখলাক ও চরিত্র। চরিত্র কেমন ছিল? বিশ্বের মধ্যে একবার দরুদ শরীফ পড়েন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, হয়ে যাবে, এক ঢোকের দরকার। বলছিলাম আমি কথা কনক্লুশনে নিয়ে যাচ্ছি, অনেক ছড়িয়ে যাবে, আর পরিস্থিতি এখন সেরকম না, তবু আপনারা মন দিয়ে শুনছেন, এর জন্য আমি আপনাদেরকে হার্দিকভাবে ধন্যবাদ জানাই। যে কথাটা বলছিলাম, আল্লাহর মেহবুবের আখলাক চরিত্র কেমন। আসেন না আমরা আমাদের নিজেদের চরিত্রটাকে, হুজুরের চরিত্রকে সামনে রেখে একটু ঠিক করার চেষ্টা করি। হুজুরের চরিত্র কেমন ছিল, আমি দুটো তিনটে জিনিস আপনাদের সামনে রাখছি। কেমন অনিন্দ সুন্দর চরিত্র ছিল। জাযাকাল্লাহ, বহুত মাশাআল্লাহ। জি, এইটা একটু চাপা দিয়ে দিন, বাস। অনেক অনেক ধন্যবাদ। মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস, এই হাদিসটা আমরা শুনে নিই একবার। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আপনারা ইংরেজদের সঙ্গে যদি কোনো সময় আপনাদের সাক্ষাৎ হয়ে থাকে, দেখবেন যদি কোনো সময় কলকাতায় বেড়াতে যান, দিল্লিতে বেড়াতে যান, জামে মসজিদ, লালকেল্লা, সব ইংরেজরা আসে না, তো আপনি যদি তার একটু কিছু উপকার করে দেন, তার মুখ থেকে আসবে থ্যাংক ইউ। ধরা বাঁধা ফরজ ওদের জন্য। আপনি যদি একটা রাস্তা বলে দেন, এক কাপ চার ব্যবস্থা করে দেন, একটু পানি দিয়ে দেন, একটা কলম দেন, ওর মুখ থেকে বার হবে থ্যাংক ইউ। তার মানে কি? ধন্যবাদ। এটা কোথায় পেয়েছে ওরা? দে ফাউন্ড ফ্রম ইসলাম, which said our prophet Muhammad sallallahu alaihi wasallam। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি বান্দার শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আমরা কি করি? কেউ এক গ্লাস পানি দিল, হ্যাঁ ভাই ঠিক আছে, এটুকুও বলি না, অনেক সময় খেয়ে চলে গেলাম। রাস্তা বলে দিল, এইটা তো, হ্যাঁ হ্যাঁ, চলে গেলাম। উচিত কি ছিল? জবান থেকে একবার তার জন্য দোয়া দেওয়া,
আল্লাহ আপনাকে উত্তম বদলা দিক। জাযাকাল্লাহু খাইরান আহসানাল জাযা ফিদ দারাইন। এও না বলতে পারি জাযাকাল্লাহু খাইরান, এতটুকু তো বলা যায়। এও না বলতে পারি, বাংলায় বলি আল্লাহ আপনাকে উত্তম বদলা দিক। দেখেন, ইসলাম এত সুন্দর জীবন বিধানের নাম। আল্লাহ মাফ করুন, আমরা ইসলামকে বুঝিনি, আর যারা বুঝেছি তারা অ্যাপ্লাই করিনি। যারা করেছেন তারা যে শান্তির মধ্যে আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন। দারিদ্রতার মধ্যেও তারা যে শান্তি পাচ্ছেন, যে দারিদ্রতার মধ্যে ইসলামকে নিজের জীবনে এনে, আমার ফ্যামিলির মধ্যে এনে আল্লাহ যে শান্তির মধ্যে রেখেছেন, আপনি খুঁজে পাবেন কোটিপতি, লাখপতি, কোটিপতি, আরবপতি, ঘুম নেই, পেরেশানির শেষ নেই। ব্রাদারান ইসলাম, আমি সেই কথা আবার ফিরে যাচ্ছি, শর্টে দুটো একটা কথা বলে এবার দোয়া হয়ে যাবে। সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এই চরিত্রের অনেক লম্বা চওড়া ডিসকাশন আছে। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে আসবেন, ঠিক সেই সময় মক্কা শরীফে কাবা শরীফের চাবি যে ব্যক্তির কাছে ছিল তার নাম হলো তালহা। তালহার কাছে, উসমান বিন তালহা যার কাছে ছিল তার নাম হলো উসমান বিন তালহা। উসমান বিন তালহার কাছে হুজুর গিয়ে বলছেন, একটু চাবিটা দেবে, আমি একটু কাবা শরীফের ভিতরে যাব। কে বলছেন? কায়নাতের সর্দার, আল্লাহ পাকের মাহবুব, তিনি বলছেন যে একটু চাবিটা দেবেন, আমি একটু কাবা শরীফের ভিতরে যাব। উসমান বিন তালহা উত্তরে বলছে, কখনো দেব না। হুজুর বলছেন, একটা সময় আসবে উসমান, তুমি নিজে হাতে চাবি নিয়ে আমার সামনে দাঁড়াবে। বলছে, এটা দিবা স্বপ্ন আপনার, এটা হতেই পারে না, আমরা আপনাকে নবী বলে মানি না, আর কাবা শরীফের চাবি আপনার কাছে দেব, অসম্ভব। হুজুর বললেন, আল্লাহ যদি তোমাকে বাঁচায় আর আমাকে বাঁচায়, তুমি দেখবে নিজে চোখে, তুমি চাবি নিয়ে আমার সামনে আসবে। হুজুর চলে আসলেন, মনের দুঃখে আল্লাহর ঘরে ঢুকতে পারলেন না, মদিনায় চলে এসেছেন। 10 বছর পর মক্কা বিজয় হচ্ছে, হুজুর গিয়েছেন, সব নিজের নিজের জায়গায়, কেউ নিজের ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। হুজুর বললেন, যে নিজের ঘরে থাকবে, দরজা বন্ধ করে রাখবে, সে হেফাজতে থাকবে। যে আবু সুফিয়ানের বাড়িতে থাকবে, সে হেফাজতে থাকবে। সব হুজুর বলে দিলেন। সেই সময় হাজার হাজার মানুষ, তারা কোথাও জায়গা পায়নি, ও তো সামনে বসে আছে। সবাইকে হুজুর জিজ্ঞাসা করছেন, তোমাদের ব্যাপারটা বলো। সবাই বলছে, আপনি আমাদের ভাই, আপনি আমাদের ভাইপো, আপনি আমাদের চাচা, যা যার সম্পর্ক হয়, আপনি খুব ভালো, আপনি যদি আমাদেরকে মাফ করেন। হুজুর উত্তরে বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, যাও, কারোর কোনো ব্যাপার নেই, যে যার জায়গায় যাও। ওই সময় হুজুর বলছেন, উসমান বিন তালহা কোথায়? আলী, খবর নাও। উসমান বিন তালহা এসেছেন। কিছু বলছেন? আচ্ছা আচ্ছা, করেছেন অনেকটাই, মাশাআল্লাহ। আপনারা খারাপ মনে করছেন না তো? ঠিক আছে, সুন্দর চা, মাশাআল্লাহ। তো উসমান বিন তালহা কোথায়? সামনে এসেছে। হুজুর বলছেন, মনে আছে? মনে আছে? উসমান বিন তালহা তখন কাঁপছে আর বলছে, আমার মনে আছে, আমার মনে আছে, আপনি আমার কাছে চাবি চেয়েছিলেন, আমি আপনাকে দিই নাই, আর আজ আপনার সামনে আপনার ভবিষ্যৎবাণীটা অতি বাস্তব হয়ে দাঁড়িয়ে আছে, এই নেন চাবি। হুজুর বলছেন, তুমি এখানে দাঁড়াও। হুজুর ভিতরে গেলেন, ভিতরে যতগুলো আবর্জনা ছিল সব পরিষ্কার করালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল কাবা শরীফকে ধোয়ালেন, তার মধ্যে নামাজ আদায় করলেন হযরতে বিলালের রিওয়ায়াত অনুযায়ী, কান্নাকাটি করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বার হয়ে এসে উসমান বিন তালহাকে ডাক করালেন। উসমান কোথায়? বলছে, জি এই। বলছে, এই নাও চাবি। উসমান আশ্চর্য, সে কি, চাবি আমাকে দিচ্ছেন আপনি? বলছে, আল্লাহ পাকের হুকুম এসেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ হুকুম দিচ্ছেন যে আমানতদারের কাছে দিয়ে দাও।
উসমান বিন তালহা বলছেন মা রাআইতু মিসলাক ইন্নী আশহাদ আন্নাকা রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুরের এই অনুপম চরিত্র দেখে হযরত উসমান বিন তালহা ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। শুধু তাই না, হুজুর বললেন এটা তোমার খানদানে থাকবে, জালিম ছাড়া তোমার খানদান থেকে কেউ নিতে পারবে না। আজও পর্যন্ত বানু সাইবা ওনাদের খানদান, আজও পর্যন্ত ওই খানদানের সবচেয়ে বেশি বয়স যার হয় তার কাছে কাবা শরীফের চাবি রাখা আছে, হুজুর দিয়ে গেছেন। চরিত্রকার বলে, আখলাককার বলে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনে কারীমের মধ্যে একজন সাহাবীর নাম আছে আর কোন সাহাবীর নাম নেই। আলোচনা আছে তো অনেক, কিন্তু নাম আছে একজনের, যার নাম হলো যায়েদ। ফালাম্মা ক্বাদা যায়েদুন ওয়াতারান যাওয়াজনাকাহা, 22 পারা দ্বিতীয় পৃষ্ঠায়। যায়েদ ইনিকে খেলা করছিলেন বাড়ির পাশে একটা জায়গায়, সেই সময় চোরেরা ধরে এনে আর আরবের উকাজের বাজারে বিক্রি করে দিয়েছে। কিনবে তো কিনবে কে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইপো কিনে ফুফু আম্মাকে দিয়েছে যে ফুফুমা এই নেন, এ আপনার জন্য এই গোলাম কিনে নিয়ে এসেছি। ফুফুমা নিয়ে বলছে আমি কি, আমি আমার আকাকে দিচ্ছি। হুজুরের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই গোলামটা আমি আপনাকে হাদিয়া করলাম। গোলামটা, গোলাম মানে কি? কৃতদাস, যার নিজস্বতা কিচ্ছু নেই। আকা দিলে খাবে, ঘুমোবার অর্ডার দিলে ঘুমাবে, সে যা কামায় যদি সেও আকার, তার নিজস্ব বলতে কিচ্ছু নেই। এর থেকে বড় আর কষ্টের কারণ কি হতে পারে? স্বাধীনতা। সবচেয়ে সুন্দর জিনিস আল্লাহ পাকের দিত দান, সেটাকে মানুষ হরণ করে নিয়ে কৃতদাস বানিয়েছে, গোলাম। ওই যায়েদ একদিন ব্যবসা করতে যাচ্ছেন, নিজের বাড়ির পাশ থেকে যাচ্ছেন, অনেক দিন পর চাচা দেখতে পেয়েছে। আইনা কোনটা ইলাল আন ইয়া যায়েদ, কোথায় ছিলে এতদিন? তোমার মা, তোমার আব্বা, তোমার মা আব্বার মাথা খারাপ হয়ে গেছে, মা মারা গেছেন। কন্যা নুফাত্তিশুকা, কত জায়গায় না তোমাকে খুঁজেছি। যায়েদ বলছেন আমি তো একজনের গোলাম, কবে ফিরবে? আমি ব্যবসায় যাচ্ছি কিছুদিন পর। ঠিক আছে তুমি এসো, তোমার জন্য টাকা পয়সা নিয়ে যাচ্ছি, যত টাকা লাগে লাগবে, তোমাকে আমরা আবার পুনরায় উদ্ধার করে নিয়ে আসবো। বলছে আসেন। যায়েদ চলে এসেছেন ব্যবসা থেকে, ওনার চাচা যথেষ্ট পয়সা কড়ি নিয়ে উপস্থিত। হুজুরের কাছে গিয়ে বলছে যায়েদের চাচা ইন্নিস্তামাতু আনকা কাসীরা, আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি, আপনি দয়া করে যা টাকা লাগে নেন আর আমার ভাইপোটাকে আপনি দিয়ে দেন। হুজুর বলছেন টাকা রেখে দেন, আপনার ভাইপোকে গিয়ে জিজ্ঞাসা করেন, ও যদি যেতে চায় তো নিয়ে যান। তখন হযরতে যায়েদের চাচা আপ্লুত, নন্দিত, খুশিতে ভরা হযরতে যায়েদের কাছে এসে বলছেন তোমার আকার ব্যাপারে যা শুনেছিলাম তার থেকে উনি মহান। বলে কি হয়েছে চাচাজি? বলে একটাও টাকা তো নিলেন না, উপরন্ত বললেন যে যদি যায়েদ যেতে চায় তো নিয়ে যাও। যায়েদ চলো বাবা বাড়িতে। হযরতে যায়েদের উত্তর শোনেন, চাচাজি আপনার ভালোবাসা অকৃত্রিম, আমি আপনার ভালোবাসার কদর করি, আমার মা বাপের ভালোবাসা অকৃত্রিম। তবে চাচাজি আমাকে ক্ষমা করবেন, আমি হুজুরকে ছেড়ে যেতে পারবো না, আমি হুজুরের গোলাম হয়েই থাকতে চাই। যায়েদের চাচা আশ্চর্য, গোলাম হয়েই থাকতে চাচ্ছ? আমি হুজুরের গোলাম হয়েই থাকতে চাই, আমি যাব না চাচাজি। হুজুর যখন এটা শুনলেন, হুজুর তাকে স্বাধীন করে দিয়ে নিজের ছেলে বানিয়ে নিলেন, নাম দিলেন যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। তারপরে আল্লাহর তরফ থেকে আবার হুকুম আসলো যে না উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, যার আব্বা তার নামেই বলো। তখন আবার যায়েদ বিন হারেসা হলো, কিন্তু হুজুর নিজের ছেলের মতো ভালোবাসতেন,
ডান দিকে হযরত হাসানকে বসাতেন, বাম দিকে উসামাকে বসাতেন, জায়েদের ছেলে উসামা, আর এইরকম চাদর দিয়ে ভরে নিয়ে বলতেন, আল্লাহ আমি এই দুটো বাচ্চাকে ভালোবাসি। কখনো হাসান হুসাইনকে নিতেন, কখনো আরেকজনের পরিবর্তে উসামাকে বসাতেন। উসামা হলেন জায়েদের ছেলে। অর্থাৎ নিজের মুখ বলা ছেলের ছেলে নিজের নাতির মতো ভালোবাসতেন। এইভাবে হুজুর দেখিয়ে গেছেন আখলাক কার বলে, চরিত্র কার বলে। ব্রাদার ইন ইসলাম, আমাদের আখলাক, আমাদের চরিত্রের পরিস্থিতিটা কি? আমি শর্টে বলছি, চরিত্র শুরু হয় জিভ থেকে। চরিত্র শুরু হয় জিভ থেকে, শেষ হয় দিলে গিয়ে। এর 300 স্তর আছে। আমার আপনার যে জিভটা দেখতে খুব ছোট, কিন্তু জিরমুহু সগীর ও জুরমুহু কবীর, দেখতে ছোট, এর গুনাহ সর্বনাশী। কিরকম? আল্লাহর মেহবুব বলছেন, একবার একটা কবরের, দুটো কবরের পাশ থেকে যাচ্ছিলেন, কবরওয়ালাদের আযাব হচ্ছিল। হুজুর বলছেন, জানো এদের কেন আযাব হচ্ছে? ওমা ইউআযাবানি ফি কাবীর, কোনো বিশেষ বড় জিনিসের ব্যাপারে না। অর্থাৎ যারাই কবরে আছে তারা যে গুনাহ দুটো করত, বিশেষ গুরুত্ব দিত না, বলতো না, মনে করতো না যে এটা কোনো বড় গুনাহ। এক নম্বর হলো তারা চুগলি করত, একের কথা অপরের কানে গিয়ে লাগাতো। আর দ্বিতীয় হলো পেশাব থেকে বাঁচতো না, পেশাবের ছিটে লাগতো। অনেকে পেশাব করে ভালোভাবে পাক হয় না। এবারে সেই ছিটা বলি আর কাতরা বলি, সেইটা যদি আমার আপনার শরীরে কাপড়ে লেগে যায়, নামাজ তো কিছুই হবে না। অথচ তার পিছনে সময় দেওয়া দরকার। সময় আমরা দিই না, যেভাবেই বসি উঠে চলে আসি। এই জন্য তো কুলুখ, যেটাকে কুলুখ বলা হয়, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সুন্নতের মধ্যে থেকে একটা, আমরা ভুলে গেছি। জীবের কথায় যাচ্ছে, জীব দেখতে ছোট, কিন্তু এর 32টা দরওয়ান আর একটা গেট। 32টা দরওয়ান দিয়ে আল্লাহ এটাকে হেফাজত করছেন। গেট খুলবে, দরওয়ানগুলো সরাবে, চিন্তা করো কি করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নিজের জিভ ধরে এরকম এত জোর ধরেছেন যেন ছিঁড়ে ফেলবেন। হযরত ওমর বলছেন, আবু বকর, আল্লাহর রহমত হোক আপনার উপরে, কি করছেন? আবু বকর বলছেন, আওরাদানিয়াল মাওয়ারিদ, হাযা আওরাদানিয়াল মাওয়ারিদ, মিশকাত শরীফের হাদিস। হুজুর হযরত আবু বকর বলছেন, এ আমাকে ধ্বংস করে দিয়েছে। এবার আপনারা খেয়াল করেন, বাড়ির ভিতরে থেকে বাইরে পর্যন্ত ভাই ভাইয়ে গন্ডগোল, স্বামী স্ত্রী গন্ডগোল, ননদে ভাবিতে গন্ডগোল, স্ত্রী আবার শাশুড়ি বৌমাতে গন্ডগোল, 90%-এর থেকে বেশি জীবের কারণে। যদি একজন চুপ করে থাকে কোনো ঝামেলা হয় না। জীব দেখতে ছোট্ট। একবার আপনি অপরিচিতা কাউকে দুজন সাক্ষী রেখে বললেন আমি বিয়ে করলাম, সে বলল রাজি, আমি কবুল। সারা জীবনের জন্য যার সঙ্গে মানে সম্পর্ক রাখা হারাম ছিল, জিভ থেকে বলার কারণে হালাল হয়ে গেল, আপনার জীবন সঙ্গিনী হয়ে গেল। আর উল্টো, একটু আগে আমি শুয়ে আছি এখানে, আপনাদের এখানে আমার কাছে ফোন এসছে, হুজুর মেটিয়াপুরুষ থেকে ফোন এসছে। মেটিয়াপুরুষ আপনারা জানেন, এখান থেকে তো আপনাদের, তো মেটিয়াপুরুষ থেকে ফোন এসছে, হুজুর একেবারে টর অবস্থায়, মদ্যপায়ী অবস্থায়, একেবারে নেশা অবস্থায় নিজের বউকে 3 তালাক দিয়েছে, কি হুকুম? তাই বলে ওকে কে খেতে বলেছে ওটা? আর দুনিয়ায় খাওয়ার পরে আর কাজ ছিল না, বউর উপরে গিয়ে যত হামলা। তারপরে যেটা মশলা সেটা বলার বলছিলাম, আপনি জবান থেকে বলে দিয়েছেন নিজের স্ত্রীকে, আর পরে বলেন হুজুর আমি ভিতর থেকে বলিনি, তো উপর থেকে বলেছি। ওটা শোনা হবে না। হুজুরের বাপের ক্ষমতা নেই যে আপনাকে বলে দেবে তুমি যেহেতু ভিতর থেকে বলনি, জিভ থেকে বলেছো, তাই ওটা ধরা হবে না। যে না, জবান থেকে যেটা বলেছেন সেটাই ধরা হবে। জবানের দাম আমরা বুঝতে পারছি। ছোট্ট একটা ঘটনা বলে আমি কথার লাস্টের দিকে নিয়ে যাচ্ছি, কথা শেষ করে দেব। হযরত মাওলানা তারিক জামিল সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, বড় আল্লাহর ওলি মানুষ, বুজুর্গ মানুষ, নাম শুনেছেন আপনারা। আল্লাহ ওনাদের অনেক কাজ নিয়েছে, কাজ নিচ্ছেন। ওনার বোনের কাছে একবার একটা শাশুড়ি মা আসে, শাশুড়ি মা। এই শাশুড়ি মা এসে বলছে যে আমার একটা তাবিজ দাও যেন আমার বৌমারা আমার বিরুদ্ধে কথা না বলে। জানেন তো বিষয়টা?
যতদিন বৌমা থাকে না শাশুড়ি জ্বালায়, আবার ওই বৌমা যখন শাশুড়ি হয় তখন বৌমারা জ্বালায়। বহুত মুসিবতি কথা এটা। সর্ব অবস্থায় আমি ভালো। মধ্যিখানে পেশে কে জানেন? মধ্যিখানে পেশে একমাত্র ছেলে। এদিকে গেলেও দোষ, ওদিকে গেলেও দোষ। সে বলে আল্লাহ আমি কোন দিকে যাব? মায়ের দিকে গেলে বউ বলে এক কথা, বউর দিকে গেলে মা বলে এক কথা। আমি কথা শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে, আর ওঠাওঠির প্রয়োজন নেই। আপনাদের সঙ্গে দোয়া করেই আমি আমার রাস্তা নেবো, আপনারা আপনাদের রাস্তা নেবেন। এই কথাটা বলেই শেষ করে দেবো। তো বলছেন কি, মৌলানা তারিক জামিল সাহেব মুদ্দাজিল্লুর বোন ওনার কাছে গিয়ে একটা শাশুড়ি মা বলছেন আমাকে একটা তাবিজ দাও যেন আমার বৌমার আমার বিরুদ্ধে কথা না বলে। কি তাবিজ দেবে? তো একটা কাগজ নিয়ে আর উনি দাগ টেনে 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 কিচ্ছু লেখে নিয়ে তাবিজ মতো করে দিয়ে বলছেন এইটা নিয়ে যান, আর বাড়িতে যখন ঢুকবেন না এই জিভের নিচে দিয়ে দেবেন, খবরদার যেন তাবিজ পড়ে না যায়। যদি পড়ে যায় বৌমারা সর্বদা বিরোধী হয়ে যাবে, ভাত দেওয়ার লোক হবে না আর। এখন তিনি নিজের আঁচলে বেঁধে নিয়ে চলে গেছেন। যেই গেটে ঢুকেছেন, গেটে ঢোকার আগে তাবিজটা নিয়ে জিভের নিচে। ওদিক থেকে বড় বৌমা বলছে ওই এসেছে, এইবার আমাদের খবর আছে। মেজ বৌমা বলছে বুবু তুমি বলছো কেন? আম্মু কিছু বলেছে নাকি? ফালতু কথা বলছো। ছোট বৌমা উত্তর বলছে তাই তো, আম্মু চুপ করে আছে। আর ইনি যে উত্তর দেবেন সে পরিস্থিতি তো নেই, উত্তর দিলে তাবিজ পড়ে যাবে, পড়ে গেলে বৌমারা বিরোধী হয়ে যাবে, যায় কোথায়? এখন এনার দিক থেকে কোনো যদি কোনো রেসপন্স না থাকে, কোনো উত্তর না থাকে, তো তারাও চুপ, ইনিও চুপ। 3 দিন পরে এসে বলছে ও কুড়ি তুই কিত্তি তাবিজ দি, পাঞ্জাবি ভাষায়, ওমা তুই কি সুন্দর তাবিজ দিয়েছিস আমার, আর বৌমারা আমার বিরুদ্ধে কোনো কথা বলে না। বৌমারা আর উনি কি তাবিজ দিয়েছে একটু আগে তো আপনাদেরকে বললাম, কিচ্ছু নেই তাতে, শুধু দাগ দেওয়া। তার মতলব হলো জিভটাকে হেফাজত করা। আজ আমাদের জীবের দ্বারাই আমার পড়োশি, আমার আপনজন এবং পর, কথার দ্বারাই আপনও হতে পারে, কথার দ্বারাই পরও হতে পারে। এইটাকে আরবিতে একটা পদ্য আছে, তার একটা অংশ হলো যারা হাতুসিনান ইলাহাল তিয়াম ওয়ালা ইয়ালতাবু মা জারাহাল লিসান। আপনি কাউকে তরবারি দিয়ে আঘাত করলে হয়তো একদিন সে ভুলে যাবে, কিন্তু মনে রাখবেন যদি কথার আঘাত আপনি করেন সে ভুলতে পারবে না। সে যদি অনুভূতিশীল হয় সে একদিন বলবে যে আমাকে এত বড় কথা বলেছে আমি ভুলতে পারছি না। এই জন্য ব্রাদার ইন ইসলাম, আমি আপনাদের কাছে মেহমান হিসেবে এসেছিলাম। 2-4টে কথা আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন, আমি যদি পুরো বয়ানের নির্যাস, যেটা আমার অভ্যাস আল্লাহ করিয়ে দিয়েছেন, সেটা নির্যাস আপনাদের সামনে বার করছি। 3-4টে কথা। 1 নম্বর কি? নিয়ত। শুরুতে বলেছিলাম যে কাজ আপনি করি তার পিছনে যদি নিয়তটা আমাদের ঠিক থাকে, অল্প আমল হলেও সেটাকে আল্লাহ অনেক বড় করে দেবেন। আপনি 10 টাকা দান করেছেন নিয়ত ঠিক রেখে, সেটা আপনার আল্লাহ পাক এত বাড়িয়ে দেবেন, কমপক্ষে 7 গুণ, আরো বেশি 700 গুণ বাড়িয়ে দিতে পারেন, আরো বেশি। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। 1 নম্বর নিয়তের কথা বলেছি আপনাদের সামনে। 2 নম্বর বলেছিলাম নামাজের বিষয়। আপনাদের মনে